আর এবার নজর রাখবো এই যে সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, বিভিন্ন স্কুলে কি ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে শিক্ষকের আকাল, সেখানে পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছে। একটা উল্টো ছবি দেখাবো সোদপুরের, দেখুন সেখানে শিক্ষক রয়েছে কিন্তু পড়ুয়া নেই। হ্যাঁ ঠিকই শুনছেন, সোদপুরের দুই সরকারি স্কুলের দুরকম ছবি দেখা যাচ্ছে। একদিকে সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ, যেখানে 5 জন পড়ুয়া, ঠিক শুনছেন 5 পড়ুয়া রয়েছে, অন্যদিকে 11 শিক্ষক। আর তারই পাশাপাশি সোদপুরের ভুবনেশ্বরী গার্লস স্কুল, সেখানে পড়ুয়াই নেই অথচ 19 জন শিক্ষক রয়েছে। আরো ডিটেল এ বিষয়ে জানবো, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, বিভিন্ন স্কুলে যখন আমরা দেখছি যে শিক্ষকের আকাল, যেখানে শিক্ষক পাওয়া যাচ্ছে না, পড়ুয়ারা হাহাকার করছেন, সেখানে এখানে পড়ুয়াই নেই অথচ শিক্ষকরা রয়েছেন। হ্যাঁ দেখো, একদমই ঠিক। এসএসসি যে শিক্ষক নিয়োগ যে বাতিল হয়েছে, তারপরে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার যে সরকারি স্কুল, সেই স্কুলে কিন্তু শিক্ষকদের কিন্তু ঘাটতি দেখা দিয়েছে এবং তার ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। এবং এই নিয়ে কিন্তু একদম উল্টো ছবি দেখা গেল পানিহাটি বিধানসভার অন্তর্গত সোদপুর এসডি টাউন এলাকাতে। কেন সুবীর, পড়ুয়ারা নেই কেন, এর কারণটা কি? দেখো, এই নিয়ে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ব্যারাকপুরের যিনি ডিআই আছেন শান্তনু সিনহা, তিনি কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু এই যে আমাদের কাছে যখন খবর আসে তখন কিন্তু আমরা যাই স্কুলে, এবং সেই স্কুলে যাওয়ার পরে দেখা যায় যে এই যে সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ, সেখানে 5 জন ছাত্র, 11 জন শিক্ষক, পাশাপাশি একদম তার পাশেই রয়েছে ভুবনেশ্বরী বালিকা বিদ্যালয়, সেখানে কোনো ছাত্রছাত্রীই নেই। এবং সেখানে 19 জন শিক্ষিকা তারা আসছেন, এসে বসে গল্প করছেন, তারপর সেখান থেকে তারা সময় মতো তারা চলে যাচ্ছে। এই নিয়ে কিন্তু সরব হয়েছে সোদপুরের যারা মানুষজন রয়েছে, তারা প্রত্যেকে তারা বলছেন যে আমাদের ঘরেও ছেলেমেয়ে রয়েছেন, জেলার যে সমস্ত স্কুলে ছেলেমেয়েরা পঠন করতে পারছেন না শিক্ষকের অভাবে, এই যে যারা শিক্ষক শিক্ষিকা আসছেন, এসে বসে গল্প গুজব করে তারা চলে যাচ্ছেন, এই শিক্ষক শিক্ষিকাদের যদি সেই স্কুলে নিয়ে গিয়ে শিক্ষকতা করানো হয় তাহলে কিন্তু যথেষ্ট সুবিধা হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের। এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে সোদপুরের যারা মানুষজন রয়েছে তারা। কিন্তু এই বিষয়ে সুশীল কৃষ্ণ শিক্ষায়তনের যিনি প্রধান শিক্ষক রয়েছেন অমিত বাবু যিনি রয়েছেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে আমাদের ক্যামেরার সামনে বলেছেন তিনি এই বিষয়ে কোনো কিছু বলতে চান না, তিনি এই বিষয়ে কোনো কিছু বলবেন না। অর্থাৎ এই যে গোটা বিষয়টি চলছে প্রায় 2 বছর ধরে, এই একই ধরনের ঘটনা ঘটছে এই দুটো সরকারি স্কুলে। এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছে, একটা বিষয় একটু জানতে চাইবো, মানে 2 বছর ধরে এরকম ঘটনা ঘটছে, মানে 2 বছর ধরেই কি পড়ুয়ারা এরকম নেই? হ্যাঁ দেখো, একদমই ঠিক। 2 বছর ধরেই কিন্তু এই দুটো সরকারি স্কুলের এক অবস্থা রয়েছে এবং এইভাবেই কিন্তু পুরো চলে আসছে এই ধরনের ঘটনা। এবং কোন রকম শিক্ষা দপ্তরের থেকে শুরু করে কারোর কোনো হেলদোল নেই, এইভাবে ছাত্রছাত্রী নেই এবং সেই জায়গা থেকে এত শিক্ষক স্কুলে রয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই জায়গা থেকে কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকারা আসছেন এবং যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই চলে, সেই জায়গা থেকে কিন্তু সোদপুরের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এই গোটা ঘটনার সরব হয়েছে। কিন্তু সুবীর, একটা বিষয় একটু জানতে চাইবো দর্শকদের জন্য, যেহেতু এই খবর আমরা দেখাচ্ছি, পড়ুয়ারা নেই কেন, মানে এটার কি কারণ যে 2 বছর ধরে স্কুলটার এরকম অবস্থা? দেখো, শিক্ষক শিক্ষিকারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাইছেন না, কিন্তু তারা যেটা বলছেন, যেটা ক্যামেরার আড়ালের দ্বারা যেটা বলছেন, যে বাংলা মিডিয়াম, অর্থাৎ বাংলা মিডিয়াম যে স্কুল, সরকারি স্কুল, সেখানে ছেলে মেয়েদের বা সেই অভিভাবকদের সেই জায়গাতে আগ্রহ নেই, কিন্তু সেই জায়গা থেকে তারা ইংলিশ মিডিয়ামে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন, সেই কারণে অবস্থা। কিন্তু যদি এটাই হয় তাহলে এই দুটো স্কুলের পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল রয়েছে সরকারি বাংলা মিডিয়াম স্কুল, সেখানে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে, কিন্তু এই দুটো স্কুলের কিন্তু এই অবস্থা। একেবারে সুবীর, বেশ এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। তোমরা সব তথ্য তোমরা জানো না, একটু যদি বলেন। এখন পোর্টালে সব আছে, তোমাদের কাছে সব তথ্য আছে, নতুন করে কিছু বলার। যেহেতু প্রধান শিক্ষক, সেই জায়গা থেকে জাস্ট এটুকু বলুন যে না এটা তুমি কতজন শিক্ষক আছেন আপনাদের? সব তোমরা জানো, ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন সেটা জানো তো তোমরা। আপনি একটু বলেন যদি প্লিজ স্যার, কতজন আছেন একটু যদি বলেন। মানে শিক্ষক কতজন, ছাত্র কতজন, এটা একটু বলেন। অনেকে ওরা কৌতূহল আছে যে আপনাদের স্কুলে ছাত্র, আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে, তোমরা সব জানো এই নিয়ে কথা। আপনার মুখ থেকে যদি শুনতাম স্যার যে মানে কিছু কতজন আছেন, আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো, এই নিয়ে কোনো কমেন্ট করবো না।
জাল সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে ডাক্তারি পড়ছেন একজন, তার বিরুদ্ধে অভিযোগের বৈধতা মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তাদের পাঠানো কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ছাত্রের নাম মিললেও তার বাবার নামে মিল নেই। এ নিয়ে ব্যাখ্যা চেয়ে পাল্টা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি পাঠিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সেই উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন বলে অভিযোগ। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আগেই চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার তারা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিল ভুয়ো কাস্ট সার্টিফিকেটে একজন এসএসকেএমে ডাক্তারি পড়ছেন, ছাত্রটির বিরুদ্ধে পাওয়া অভিযোগ বৈধ। তার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এ নিয়ে তাদের পাল্টা চিঠি দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ছাত্রের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং নাম মিলেছে, সেই সার্টিফিকেটে ছাত্রের বাবার নামের মিল নেই। এ নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই উত্তর মিললেই ভর্তি প্রক্রিয়া নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেলে ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটে যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। অভিযুক্ত পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেয় ডায়মন্ড হারবার মেডিকেল। একই অভিযোগ ওঠে এসএসকেএমে। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ পায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই অভিযোগ পেয়ে তারা তৎপর হয় সংশ্লিষ্ট পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো জানতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার তারা জানিয়ে দিল অভিযোগের সত্যতা মিলেছে। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন। পাল্টা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসএসকেএম হাসপাতালের অধিকর্তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে তারা জানাচ্ছেন তার অ্যাডমিশন প্রক্রিয়া কি বাতিল হলো। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এখন অনলাইনের যুগে আমরা অনেকেই দেখি যে হোটেলে বুকিং এর ক্ষেত্রে অনলাইনে ওয়েবসাইট থেকেই বুকিং করা হয়, কিন্তু হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট, হ্যাঁ অনলাইনে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগ উঠছে। তারাপীঠ, পুরী, দীঘা, মন্দারমণি, দার্জিলিং এ একাধিক হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট। আরো ডিটেইলে বিষয়ে জানতে পারবো, অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, সামনেই গরমের ছুটি পড়তে চলেছে এবং সেই গরমের ছুটিকে কেন্দ্র করে কিন্তু যারা বাঙালি তারা কিন্তু বিভিন্ন জায়গা ঘুরতে যান, বিশেষ করে তারাপীঠ, পুরী, দীঘা, মন্দারমণি, দার্জিলিং এই সমস্ত এলাকায়। যেটা চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে যে অনলাইনে যারা সার্চ করছে এবং যারা হোটেল বুকিং করছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোটাই ভুয়ো। এই অনলাইন যারা প্রতারণা করছে তারা কি করছে, বিভিন্ন কিন্তু তাদেরকে চিহ্নিত করা গেছে কারা এই কাজ করছে? দেখো, অনলাইনে যখন বুকিং করা হচ্ছে তখন প্রতারকদের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হবে এবং বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু প্রলোভন দিচ্ছে এবং সেই ফাঁদে কিন্তু যারা পর্যটক তারা পা দিয়ে ফেলছে এবং প্রথমেই তারা 50% কিন্তু টাকা অ্যাডভান্স নিয়ে যারা এই কাজ করছে এই প্রতারকদেরকে চিহ্নিত করা গেছে, কোনো ব্যবস্থা নেওয়া গেছে? দেখো, তারাপীঠের একটি নামী হোটেলের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তারা যেটা জানাচ্ছেন প্রায় দিন কিন্তু এরকম পর্যটকদের সাথে হচ্ছে এবং তারা যখন বুকিং করে আসছে এবং হোটেলে যখন আসছে তখন দেখা যাচ্ছে এটা ভুয়ো। এবং সাইবার ক্রাইমে হোটেল কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে এবং সেই নাম্বার। জলপাইগুড়ির মাটিয়ালিতে চা বাগানে ক্যামেরাবন্দি চিতাবাঘ। ভাইরাল আইভিল চা বাগানে চিতাবাঘের আতঙ্ক। চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা। ক্যামেরা বন্দি করেন তিনি, দেখাচ্ছি সেই ছবি।